পায়ে হেঁটে আমার 40 দিনের প্রোগ্রাম রয়েছে। পায়ে হেঁটে আমি বিভিন্ন মানুষকে সচেতন করতে করতে আমি দিল্লি পর্যন্ত যাব। আমার বয়স 54 বছরে আমি পড়েছি এবং আমি খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার বাড়ি হচ্ছে আরামবাগ থানার অন্তর্গত তিলকচক গ্রামে। আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়। আপনার আজকের স্টপ কোথায়? আজকের স্টপ আমার করেছি যে বিষ্ণুপুরের কাছাকাছি যে কোনো এতে থাকবো আর কি। আপনি পুরো নিজেই স্পন্সর করছেন? নিজে আমার সমস্ত, আমি যে গত 1 বছর ধরে বাল্যবিবাহের যে প্রচার করছি সমস্তটাই আমার নিজস্ব খরচ। আর স্কুল থেকে ছুটি কি? স্কুল থেকে ছুটি আমি নিয়েছি, 45 দিনের ছুটি নিয়েছি স্কুল থেকে, নিয়ে আমি বেরিয়েছি। তো কতদিন লাগতে পারে আপনার দিল্লি? আমি 40 দিন টার্গেট রেখেছি, হয়তো 2-1 দিন এদিক ওদিক হতে পারে রাস্তা আর কি। আর ফিরবেন ফ্লাইটে? ফ্লাইটে না, আমি ট্রেনে ফিরব। খুব ভালো লাগলো আপনার। ধন্যবাদ। আপনারা আমাকে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে, ভালোভাবে যাবেন, সাবধানে যাবেন। ভালো থাকবেন সবাই। হ্যাঁ ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আমরা জয়পুর ফরেস্টের থেকে 16 কিলোমিটার দূরে আছি। আর এতক্ষণ আমাদের সময় কাটলো কুতুলপুর রাইডার্স যে বাইকার গ্রুপ, সে বাইকার গ্রুপের সাথে, ওদের গ্রুপের সাথে আমি অনেকদিন ধরে জড়িত রয়েছি। বাট আজকে ব্যাপারটা বলতে গেলে অফিসিয়ালি হয়ে গেল। তো ওরা খুবই ভালো, ওদের সঙ্গে অনেকটা সময় কাটালাম। ওরা বাইক সম্পর্কে অনেক কিছু জানে, শুধু বাইক নয়, বাইকের জিনিসপত্র অনেক কিছুই আছে। আর এখান থেকে বলবো না, এর আগের থেকেই শুরু হয়ে গেছে গ্রাম্য পরিবেশ। আর মাটির রঙ এখানে ধীরে ধীরে বদলাচ্ছে। এখানে লাল মাটি দেখতে পাচ্ছি, আর কোনো জায়গাতে মাটির ঘরও দেখা যাচ্ছে। মাটির ঘর আর দালান বাড়ি এই সংমিশ্রণে এখন মাঝে মাঝে এরকম একটু কনজেস্টেড এরিয়া আসছে, তাও ততটাও কনজেস্টেড নয়। আবার ফাঁকা, যেমন সামনে আবার দেখতে পাচ্ছি যে ফাঁকা জমি জায়গা রয়েছে। আর দুই পাশে বেশিরভাগই এখানে আলু চাষ হয়েছে, আর কিছু কিছু জায়গায় সর্ষে চাষ হয়েছে। বেশ ভালো লাগছে, শীতের রোদ সকালবেলা পড়ছে, অসাধারণ পরিবেশ। বন্ধুরা, থমকে যেতে হলো। আর থমকে যাওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে এই পরিবেশটা। এখানে কি বিশেষত্ব আছে? বিশেষত্ব এটাই, এটা একটা রেল ব্রিজ, তার নিচ থেকে বয়ে গেছে ছোট্ট একটা নদী, এই দিকে চলে গেছে বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, যেটা যদিও ওয়াচ টাওয়ারটা বন্ধ হয়ে রয়েছে। এখানে জঙ্গল, লাল মাটির রাস্তা, আর এখানে একটা রেল ব্রিজ। বাঁকুড়া এদিকটা আরামবাগ স্টেশনের দিকে, এটা বিষ্ণুপুরের দিকে, আর এই দিকটা চলে গেছে এয়ারফিল্ডের দিকে। এটা হচ্ছে বনকুলের গাছ। এই কুলের বিশেষত্ব কি জানো তো? এই কুলগুলো ছোট ছোট হয় কিন্তু খুব টেস্টি হয়। কুলগুলো পেকে গেছে, কটা কুল নিচে, আর গাছ ভর্তি কুল রয়েছে এখনো। এই যে ওয়াচ টাওয়ারটার খুব কাছে চলে এসছে। আর এবার জঙ্গলের দিকে আমরা ধীরে ধীরে এগাচ্ছি। দারুণ লাগছে কিন্তু, বলো। দারুণ লাগছে, জায়গাটাও দারুণ, অ্যাটমসফিয়ারটাও দারুণ। এখানে যে খালটা রয়েছে, এইমাত্র আমি সার্চ করে দেখলাম এই খালটার নাম আছে একটা, এর নাম হচ্ছে মুকুটমণিপুর ক্যানাল, মানে মুকুটমণিপুর খাল এটা। তো এটা বর্ষণমুখর অবশ্যই, কারণ বর্ষার সময় এই যে কি দশা হয় দেখেই বোঝা যাচ্ছে। আর লাল মাটির রাস্তায় চলেছি সম্পূর্ণ। চাতালটা এইদিকেই তো, চাতাল দেখলে তুমি অবাক হয়ে যাবে, কিন্তু এখনো কোনো কিছু দেখতে পাচ্ছ না। কিন্তু যখন আমরা একদম ভেতরে যাবো, ওখানে অনেক মানুষজন আমরা দেখতে পাবো যারা দূর থেকে এসেছে, যারা বড় জায়গা আছে। হ্যাঁ, সামনে তো চাতালটা। তো এই জায়গাটাকে সেই এয়ারফিল্ডের সূচনা বলা যেতে পারে। সামনে এখন অনেকটা রয়েছে, আর এই জন্য এখানে দাঁড়াতে বলেছিলাম। আর এই বনের মধ্যে আমি জানি না কেন ফরেস্ট ডিপার্টমেন্ট জোরে জোরে মাইক চালানোর পারমিশন দিয়েছে, হুইচ ইজ ভেরি ব্যাড। কেননা সুন্দরবনের জঙ্গলে একটা নিয়ম আছে, যে মানে নৌকাগুলো যায় তারা বক্স বাজাতে পারবে না। বক্স যদি বাজায় নৌকা সিজ হবে।
এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটাকে নষ্ট করছে। তেরি রূপ জিয়া পে আয় তো হাড়কা যাবে না, কি সব লিরিক্স উল্টো পাল্টাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর। কোনো এককালে এখানে ব্রিটিশ ফাইটার জেট নামতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন ছিল ভারতবর্ষ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে, আর ভারতীয় সেনাকে বলা হতো ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। এখানে এই কাটা কাটা রয়েছে, এখানে বরফি টাইপের করা। এর কারণ হচ্ছে প্লেনের টায়ার যাতে ঠিকঠাক করে গ্রিপ পায়, সেই জন্য। একদম যদি প্লেন করে দেয় তাহলে তো ভড়কে যাবে, সেই জন্য এই বরফিগুলো করা রয়েছে। ভারতের একটি পরিত্যক্ত এয়ারফিল্ড এটি। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে 6.6 মাইল দূরে অবস্থিত এই এয়ারপোর্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বিমান বাহিনী মারিয়ানা দ্বীপপুঞ্জে মোতায়েন হওয়ার আগে এই এয়ারফিল্ডটি ইউনাইটেড স্টেটস আর্মি এয়ারফোর্সে 462D বোম্বার্ডমেন্ট গ্রুপের দ্বারা নির্মাণ করা হয়েছিল। পায়রাডোবাতে মূলত নির্মাণ করা হয় এয়ারপোর্টটি B-24 লিবারেটর বিমান ব্যবহার করার জন্য, কিন্তু 1943 সালে এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বিমান বাহিনীর বোম্বার বোয়িং B-29 সুপার ফোর্ট্রেস বেস হিসাবে মনোনীত করা হয়। অ্যাডভান্স আর্মি এয়ারফোর্সের এয়ারফিল্ডের আপগ্রেডিং করার জন্য 1943 সালে হাজার হাজার ভারতীয় সুপার ফোর্ট্রেস এই এয়ারপোর্ট নির্মাণে শ্রম দেয়। এটি ছিল ভারতে আমেরিকানদের দ্বারা ব্যবহৃত 4টি B-29 বোম্বার ঘাঁটির মধ্যে একটি। বর্তমানে এটি পরিত্যক্ত। এবং তো এয়ারফিল্ডের এখানে না পিকনিক হচ্ছে, বক্স বাজছে, সেই জন্য আমরা একটু ভিতরে এসে বাইকটাকে এই গাছগুলোর নিচে ছাওয়ায় রেখে এই দিকটাতে যাব। এটা হচ্ছে উইয়ার ঢিপি। এটা উইয়ার ঢিপি মানে এখানে মনে হয় গাছ ছিল নাকি। উইয়ার ঢিপি, শীতকাল সেই কারণে পাতা পড়ে রয়েছে, শুকনো পাতা। যাবে নাকি এদিকে? চলো। তো আমরা এই জঙ্গলি যে রাস্তাটা আছে, এখানে লোকজন হাঁটাহাঁটি করে দেখে বোঝে, বাট এইসব দিকে খুব একটা লোকজন যায় না, যায় তো খুব একটা যায় না। কিন্তু বোঝা যাচ্ছে এখানে কিন্তু পায়ে হাঁটা হয়। এই রাস্তা এখন আমরা ঢুকছি, যেন হারিয়ে না ফেলি রাস্তা, দেখতে পাবো। জঙ্গলের মধ্যে কিন্তু এটা হয়, দিক ভ্রান্ত হওয়া। বন্ধুরা, এখন আমরা ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়েই চলেছি, আর রাস্তার দুই পাশেই জঙ্গল। এই জঙ্গলের মাঝে মাঝে কিছু কৃষণ বোর্ড দেওয়া রয়েছে, মানে সতর্কতা বোর্ড দেওয়া রয়েছে। সেখানে লেখা আছে যে এই রাস্তাগুলো, মানে যেখানে পার্টিকুলারলি বোর্ডটা দেওয়া, সেখান থেকে বন্যপ্রাণী বিচরণ করে। এবার এখানে কী কী বন্যপ্রাণী আছে, এখানে হাতি বেড়ায়, হাতি, খ্যাকশিয়াল, বিভিন্ন রকম ছোট ছোট প্রাণী, সেগুলো তো রয়েছেই। তো এখান দিয়ে চালানোর সময় খুবই সতর্কতার সাথে প্রত্যেকের বাইক চালানো উচিত, কেননা হঠাৎ রাস্তার মাঝখানে হাতি যদি চলে আসে, তোমাদের সেই টাইমটুকু দিতে হবে নিজেদের গাড়ি ঘুরিয়ে আবার পিছনে ফিরে যাওয়ার জন্য। এটা হচ্ছে পোস্ত, ডাল, ভাত, এটা হচ্ছে শাক, আর এটা হচ্ছে শুক্তো আর নর্মাল পেঁয়াজ, আর তার সাথে আমাদের আসছে কি মাছের কালিয়া, তাই তো? কাতলা মাছের কালিয়া। তো বন্ধুরা, আমাদের কাতলা মাছের কালিয়াটা এসে গেছে। মাছের পিসের সাইজটা দেখো, এনর্মাস, হিউজ। তো এবার দেখা যাক যে টেস্টটা কেমন। তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা। ফ্যান্টাস্টিক কাটলো, এবং আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ছড়িয়ে দাও। দ্যাটস অল। ভিডিওটা এখানেই শেষ করছি। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।